নির্বাচন এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যারা ফিতনা তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সাবধান থাকার আহ্বান জানান তিনি। এদিকে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন সাকিব আল হাসান। বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে সাহাবা সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় একটি দল। ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্য যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এদিকে দুপুরে রাজশাহীতে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে। এ সময় ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এইসব করে যারা আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব হবে। আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছে, খসরু ভাই আপনারা ফেব্রুয়ারি না পারলে এখন নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেন। আমরা কোনো বিনিয়োগ করতে পারছি না, বিদেশিরা কোনো বিনিয়োগ করছে না, সব কিছু স্থগিত। আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, দয়া করে নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেন। দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১৫ বছরের অত্যাচার অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম শেষে কিছুটা স্বস্তি ফিরলেও এখনো দেশের মানুষ শঙ্কামুক্ত নয়। পয়েন্ট অফ নো রিটার্ন রাখলে পরে আপনি কখনোই এই দেশের জন্য এবং এদেশের মানুষের কল্যাণের জন্য সেটা ভালো হবে না। সাকিব আল হাসান, RTV।